राधे गोविंद कृष्ण मुरारे, हाँ राधे गोविंद कृष्ण मुरारे, घनश्याम मुकुंद मुरारे, घनश्याम मुकुंद मुरारे, राधे गोविंद कृष्ण मुरारे, राधे गोविंद कृष्ण मुरारे। नंद आनंद राधे गोविंदा, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী, আর ঠিক পরের দিন অর্থাৎ নবমী তিথিতে পালিত হয় নন্দ উৎসব। কৃষ্ণ জন্মের পরের দিনই গোকুলবাসীরা মেতে উঠেছিলেন আনন্দে, আর সেই আনন্দ উৎসবই নন্দ উৎসব নামেই পরিচিত। গোকুলের রাজা নন্দ ছিলেন শ্রীকৃষ্ণের পালক পিতা। পুরাণ কাহিনী অনুসারে কৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতে। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে নন্দ সেই আনন্দ উৎসব যাপন করেছিলেন পরের দিন সকালে। কৃষ্ণের জন্মের খবর শুনে সমস্ত গোকুলবাসী উৎসব করেছিলেন। কংসের হাত থেকে তার প্রজাদের রক্ষা করতে মাতা দেবকীর কোলে বিষ্ণুর অষ্টম অবতার রূপে জন্ম নেন। শোনা যায় বাসুদেব কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসবার পর গোকুলে কৃষ্ণের প্রথম আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবেই প্রথম খাওয়া হয়েছিল তালের বড়া। শ্রীকৃষ্ণের অতি প্রিয় খাবার ছিল তালের বড়া। অষ্টমী তিথিতে যেমন আমাদের ভগবান শ্রী বিষ্ণু জন্মেছেন, তেমনি মহামায়াও কিন্তু জন্মেছেন এই একই তিথিতে। আমরা সে গল্প তো জানি। আর সকাল সকাল উঠে নন্দ উৎসবের দিন আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। দুপুরে গোপুসোনাকে আজকে আমরা অন্ন ভোগ দেব, সেটাও দেখাবো। কালও দিয়েছি, আজও দেব। আমরা এখন চা নিয়ে বসেছি। সকালবেলা একটু চা খেতে হবে। আর এই যে পাঁপড় ভাজাটা দেখতে পাচ্ছ, সকালবেলা আমার গোপুসোনা ঘুম থেকে উঠেই পাঁপড়ের প্যাকেট নিয়ে বসেছিল। আর এই যে ঝুড়ি, আমার বোনকে আমার মা এই ঝুড়িটা কিনে দিয়েছে। ওদের বাড়িতে দুখানা গোপাল আছে। যেহেতু পুজোর তত্ত্ব আর বলা যায় না, পুজোতে মেয়ে জামাই নাতি নাতনিদের যে সমস্ত জিনিস দিতে হয় সেগুলোই আমার মা আমাদেরকে কালকে কিনতে দিয়েছিল। ওই ঝড় বৃষ্টির মধ্যে আমরা এই সমস্ত জিনিসপত্রগুলো কিনে এনেছি। ওদের গোপালের জন্য দুটো জামা, ওর বরের জামা, আর ওই ফুলের সাজিটা আমার মা দিয়েছে। আর কাল যেহেতু আমরা একদমই অন্ন মুখেই দিইনি, তো আজকে আমরা একটুখানি অন্নভোগ মুখে দেব। ওখানে হলো পোলাও বানিয়েছিলাম, কালকের পোলাও, আজকের এই ফল প্রসাদ দিয়ে পুজো দিয়েছি। এই ফল প্রসাদ সব আমরা এখন নিয়ে বসেছি। এই যে আমরাও একটু নিয়ে এখন খাবো। অষ্টমী তিথি তো ছেড়ে গিয়েছে। ছেলে আমার পড়তে গিয়েছিল, এখন পড়া ছুটি হয়ে গেছে, বাড়িতে চলে এসছে। ওকে স্নানটাও করিয়ে দেবো, ও ফ্রেশ হয়ে যাবে। সেই সকালবেলা 8টার সময় বেরিয়েছে, আর এখন 1টা থেকে 1:30 মতন বাজে, এই সময় বাড়ি ফিরেছে। ছেলেটা আমার প্রচুর কষ্ট করে। আর এইখানে হলো আমার বোন যেহেতু আজ বাড়ি চলে যাবে, মাহির মা দুখানা পেঁপে দিয়েছে। আর পাশের বাড়িতে আরেকটা কাকিমা দিয়েছে এই যে, এটাকে কী শাক বলে, পুঁই শাক। দুদিন ধরে প্রচণ্ড মেঘলা ওয়েদার। কালকে ভীষণ বৃষ্টি হয়েছে। কৃষ্ণের জন্ম আর দুর্যোগ হবে না তাই কি হয়। ঠাকুরের জামাগুলো নিচেতে দিয়েছি খবরের কাগজ পেতে, আর আমাদের জামাগুলো আমরা তারে মেলে দিয়েছি, কারণ প্রচুর ঠাকুরের জামা ভিজে রয়েছে, একটুখানি শুকোতে হবে। যেটুখানি রোদ পাওয়া যায় সেটুখানিতেই তো করতে হবে। আর এখানে গোপালকে যেহেতু আজকে আমরা অন্নভোগ দেব, এই জন্য ভাতটা হয়ে গেছে। আমার বোন ভাত উপর দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওই কিন্তু আজকের অন্নভোগটা রান্না করেছে। আর এখানে হলো মুগের ডাল।
তো সবটাই ও বসে বসে রান্না করছে। তো আজকে তো গপুকে অন্নভোগ দেওয়া হবে। আমার গপুকে সকালবেলা আমি খেতে দিয়েছি, দুপুরবেলাটা রান্না হচ্ছে। বেশি কিছু রান্না করব না, এখানে পোস্তর জন্য আমি আলু কেটে দিয়েছি, আর ভাজাভুজির জন্য 5 ভাজা হবে। গাজর, আলু ভাজা, একটা হলো আর একটা কী বেশ ছিল, কুমড়ো, উচ্ছে, আর ওইটাকে কি একটা বলে, চাল কুমড়ো, সম্ভবত চাল কুমড়ো। ডাল হবে, পোস্ত হবে, 5 রকমের ভাজা, আর সাথে হলো স্যালাড। এটা দিয়েই আজকে আমার গোপুসোনা নন্দ উৎসবের খাওয়া দাওয়া করবে। আমার মাসি আমার বোনের জন্য ঘাটকোল, তারপরে এটা হলো কুমড়ো শাক, এইসব পাঠিয়েছে। আর চলো দেখায়, আমাদের অন্নভোগ কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখো আমি এরকমভাবে সাজিয়েছি, গোপুসোনা তো ছোটো মানুষ, কার্টুনের মতো করে দিয়ে সাজিয়ে দিলে তারও খুব ভালো লাগে। তো আমি এরকমভাবেই সাজিয়েছি, অন্যবারে তো অনেক রকমভাবে সাজিয়েছি, এবারে আমার মনে হলো এইভাবে যদি আমি একটু সাজিয়ে দিই তাহলে খুব ভালো লাগবে। আর তোমরাও ভোগ দর্শন করো, ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, কথাতেই আছে। स्नान कराई वो वस्त्र ओढ़ाई वो भोग लगाई वो लागत प्यारो तब से निहारत आपकी ओर तब से निहारत आपकी ओर कि आप हमारी ओर निहारो राधे कृष्ण हमारी धाम को जानी वृंदावन धाम पधारो राधे कृष्ण हमारी धाम को जानी वृंदावन धाम पधारो राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण। আমাদের অন্নভোগ দেওয়া তো তোমরা দেখলে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা আজকে অন্নপ্রসাদই গ্রহণ করেছি, ভগবান যেটা খেয়েছে সেটাই আমরা আজকে খেয়েছি। আর এখন সন্ধে হয়ে গিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি। বোন যাবে বোনের শ্বশুর বাড়ি, আর আমাকে যেতে হবে ওই বাড়ি। তো দুজনাই বেরিয়ে পড়েছি। আমি থাকলে থাকতে পারতাম, কিন্তু পরের দিন ছেলের স্কুল আছে, ওই বাড়িতে বই খাতা আছে, তাই আমাকেও চলে যেতে হবে। আর মিনি ব্লগটাকে এখানেই এন্ড করলাম, টাটা।